সিলেটে পরিত্যক্ত জলাশয় উদ্ধার ও আবর্জনা মুক্তকরণ অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, অভিযান নিয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। আমি এখন রয়েছি নগরের ঘাসিটোলায়। আমার পেছনে যে পরিত্যক্ত জলাশয়টি দেখছেন, এখানে কিন্তু যখন শীতের মৌসুম বা শুষ্ক মৌসুম তখন পরিযায়ী পাখিরা আসে এবং এই জায়গায় একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। কিন্তু এই জলাশয়টি কিন্তু দীর্ঘদিন ধরে একেবারে পরিত্যক্ত, দূষিত এবং বলা যায় যে মশা এবং ডেঙ্গুর একটা প্রজননস্থল হয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন উদ্যোগের কারণে সিলেট নগরের এরকম যে সকল পরিত্যক্ত জলাশয় রয়েছে কিংবা ছড়া, নালা, খাল রয়েছে, সেগুলো পরিচ্ছন্নতা এবং আগের রূপে ফিরিয়ে দেওয়ার একটা অভিযান ছিল। তার অংশ হিসেবে আজ থেকে এটি শুরু হয়েছে এবং এখানে যারা অভিযান পরিচালনা করছে, তত্ত্বাবধান করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে একটা বিশাল পরিত্যক্ত জলাশয়, এখান থেকে আসলে একটু ছোট্ট করে জানতে চাই, চূড়ান্ত পরিকল্পনা কি, লক্ষ্য কি আপনার? জি, ধন্যবাদ। আমাদের সামগ্রিক যে পরিকল্পনা অংশ হিসেবে আমরা সিলেট শহরের যে সকল পরিত্যক্ত পুকুর বা যেগুলো পুকুরকে আমরা এতদিন আমরা দেখভাল করিনি, আমরা সেই হিসাবেই আমরা এখন সকল পুকুরগুলোকে আমরা উদ্ধারের চেষ্টা করছি, বিশেষ করে ময়লা আবর্জনা থেকে এবং কচুরিপানা থেকে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তারই অংশ হিসেবে আমরা বিগত সপ্তাহে আরেকটা পুকুর আমরা পরিষ্কার করেছি এবং এই সপ্তাহে আমরা এই পুকুরটা দেখেছি, প্রায় 180 ডেসিমেলের এই আয়তনের এই পুকুর। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শীতকালে পরিযায়ী পাখিরা আসেন। তো সামগ্রিকভাবে পরিবেশের জন্য বলেন কিংবা আমাদের সৌন্দর্যের জন্য বলেন কিংবা বর্ষা মৌসুমে যে জলাবদ্ধতার মুক্ত হওয়ার জন্য এই জলাধারের অ্যাকচুয়ালি বিকল্প নাই। সেই আঙ্গিকে আমরা কাজটা শুরু করেছি এবং সামনের দিনগুলোতে অন্যান্য জলাশয়গুলো আমরা এভাবে একইভাবে পরিষ্কার করবো বলে আশা। আমরা জানতে পেরেছি বেশ কিছু জায়গায় প্রশাসক মহোদয় বলেছেন যে সরকারি বেসরকারি অনেক স্থাপনা গড়ে উঠেছে, সেক্ষেত্রে আইনি জটিলতা দেখা দেয়। সেগুলো আসলে কতটুকু চ্যালেঞ্জ বা সেগুলো আপনারা কীভাবে উতরে যাবেন? যে প্রথম কাজটা আমাদের কাজ হচ্ছে গিয়ে সবগুলো আইডেন্টিফাই করা, যেগুলো হারিয়ে গেছে সেগুলো তো উদ্ধার করা হয়তো প্রক্রিয়াধীন থাকবে এবং অন্যান্য প্রক্রিয়া, বা যেগুলো আছে বর্তমানে সেগুলোকে রিটেনশন করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বিগত কয়েক দশকে যেটা হারিয়ে গেছে, সরকারি স্থাপনা বলেন, বেসরকারি স্থাপনা বলেন, এগুলো একটা প্রক্রিয়াধীন একটা বিষয়। বাট আমাদের মূল লক্ষ্য হচ্ছে যেগুলো এখন হারায়নি, যেগুলো এখন আছে, সেগুলো যাতে ঠিকমতো কাজ করে, সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। নিশ্চয়ই শুনছিলেন, এই কর্মকর্তা বলছেন যে কেবলমাত্র সৌন্দর্য বর্ধন কিংবা আগের রূপে ফিরিয়ে দেওয়া নয়, নগরীতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় স্বল্প এবং দীর্ঘ মেয়াদে, সেগুলো নিরসনে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এবং নিশ্চয়ই জানেন সিলেট বন্যার একটা আশঙ্কা থাকে। তো সব কিছু মিলিয়ে সামগ্রিকভাবে এ ধরনের জলাশয় মুক্ত করা এবং দূষণমুক্ত করার ফলে আসলে পরিবেশ এবং এর পাশাপাশি বন্যা জলাবদ্ধতার যে আশঙ্কা, সেটি থেকে নগরবাসী মুক্ত হতে পারে বলে তারা আশাবাদ প্রকাশ করছেন। এই ছিল সিলেটের সর্বশেষ। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।